আমাদের ডিজিটাল দুনিয়া অপব্যবহারের ঝুঁকিতে রয়েছে, যার পরিণতি হতে পারে ভয়াবহ। মার্কিন এআই সংস্থা অ্যানথ্রপিক এমন একটি সফটওয়্যার তৈরি করেছে যা ভুল মানুষের হাতে পড়লে এই ঝুঁকি আরও বাড়তে পারে। প্রথমে ব্যাপারটা ইতিবাচক মনে হয়েছিল। এই সফটওয়্যারটা অপারেটিং সিস্টেম এবং ব্রাউজারের অন্তত 1000টি নিরাপত্তা দুর্বলতা শনাক্ত করেছে, যা অজানা ছিল। গত কয়েক সপ্তাহে আমি যত বাগ খুঁজে পেয়েছি সারা জীবনেও এতগুলো খুঁজে পাইনি। Anthropic says its newest AI model named Claude Mythos Preview is too powerful and dangerous to be released to public. তবে উদ্বেগের কারণ অন্য জায়গায়। সফটওয়্যারটি শুধু ত্রুটি শনাক্তই করে না, সেই দুর্বলতাগুলোকে কাজে লাগিয়ে সিস্টেমে অনুপ্রবেশও করতে পারে। অ্যানথ্রপিকের মতে অপব্যবহারের ঝুঁকি এতটাই বেশি যে মাত্র কয়েকটি বড় মার্কিন সংস্থাকে এটা ব্যবহারের অনুমতি দেওয়া হবে। আশঙ্কা হলো ভুল মানুষের হাতে পড়লে তারা এই প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বা হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ কাঠামোর উপর হামলা করতে পারে। আমার মনে হয় এর ফলে পুরো সাইবার নিরাপত্তা ব্যবস্থাকেই নতুন করে ভাবতে হবে। প্রযুক্তির ইতিহাসেও এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনা। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, এর সম্ভাব্য ঝুঁকিও অনেক বড়। তাই সম্প্রতি মার্কিন অর্থমন্ত্রী ও ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান দেশের ব্যাংকগুলোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন বলে জানা গেছে। কিন্তু এই নতুন সফটওয়্যার কি সত্যিই এত বড় হুমকি, সেটা জানতে কথা বললাম ডিজিটাল প্রযুক্তি বিশেষজ্ঞ গুইডো বের্গারের সঙ্গে। অ্যানথ্রপিক তাদের মডেলের ক্ষমতা নিয়ে প্রায়ই ভয়াবহ ধরনের দাবি করে, যেন বারবার সেটা আমাদের সামনে তুলে ধরতে চায়। এর একটা অংশ অবশ্যই প্রচার, কিন্তু সমস্যাটাও বাস্তব। আর সেটা শুধু অ্যানথ্রপিকের সমস্যা নয়। এআই ল্যাঙ্গুয়েজ মডেলগুলো এখন প্রোগ্রামের কোড লিখতে এবং বিশ্লেষণ করতে যথেষ্ট দক্ষ, আর সেখান থেকেই এই নতুন সমস্যার সৃষ্টি হয়েছে। এআই অবিশ্বাস্য দ্রুত গতিতে এগোচ্ছে, তাই নতুন প্রযুক্তির ঝুঁকি নিয়ে সংস্থাগুলো যে কথা বলবে সেটা স্বাভাবিক। ওপেন এআই এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানও তার নিজস্ব ল্যাঙ্গুয়েজ মডেল চ্যাটজিপিটি নিয়ে সতর্ক করেছেন। জানিয়েছেন যে বড় এআই সংস্থাগুলোর প্রভাব থেকে সমাজকে সুরক্ষিত রাখা দরকার। এআই বিশেষজ্ঞ থিলো স্টাডলম্যানের মতে শক্তিশালী মডেল বাজারে ছাড়ার পাশাপাশি সেগুলোর ঝুঁকি নিয়েও সতর্ক করা, এটা এআই সংস্থাগুলোর একটা কৌশল। এটা কিছুটা বিনিয়োগকারী ও গ্রাহকদের কাছে নিজেদের গুরুত্ব বাড়ানোর কৌশল। যেন বলা হচ্ছে আমরা এতটাই গুরুত্বপূর্ণ যে বিষয়টা বিপজ্জনকও হতে পারে। আবার এটাও বলা হচ্ছে এই প্রযুক্তি সবাইকে ব্যবহার করতে দেওয়া যাবে না, ওপেন সোর্স নাকি খুব বিপজ্জনক। এসব কথা শুনলে মনে হয় মূল লক্ষ্য কোম্পানি ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করা। অ্যাঞ্জেলা মুলার এআই এর এথিক্স নিয়ে কাজ করেন। তার মতে এই সফটওয়্যার কতটা ঝুঁকিপূর্ণ তা এখনই বলা কঠিন, তবে জানান নিয়ন্ত্রণ করা গুরুত্বপূর্ণ। সবচেয়ে বড় ঝুঁকি হলো কয়েকটি প্রতিষ্ঠানের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে যাওয়া। তখন আমাদের এমন কিছু প্রতিষ্ঠানের সদিচ্ছার উপর ভরসা করতে হয় যাদের কোনো জবাবদিহি করতে হয় না। তারা এমন ভাবও দেখায় যেন এই প্রযুক্তি শুধু তারাই বোঝেন। কিন্তু প্রযুক্তির উন্নয়নকে যদি সত্যিই সমাজের প্রয়োজনের সঙ্গে মিলিয়ে নিতে হয়, তাহলে সেই সিদ্ধান্ত গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই নিতে হবে। তাহলে ক্রমশ আরও উন্নত এবং সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এআই থেকে নিজেদের কিভাবে সুরক্ষিত রাখা যায়? ব্যক্তিগতভাবে খুব বেশি কিছু করার নেই, তবে সফটওয়্যার সবসময় আপডেট রাখা জরুরি, যাতে কোনো নিরাপত্তার ত্রুটি থাকলে সেই আপডেটেড সংস্করণটাই আপনার ডিভাইসে থাকে। প্রচারের কৌশল নাকি সত্যিকারের হুমকি? উত্তর যাই হোক, ভবিষ্যতে নিরাপত্তা সংস্থা ও কর্তৃপক্ষের সামনে যে নতুন নতুন চ্যালেঞ্জ আসবে তা প্রায় নিশ্চিত।